বেশ কয়েক বছর ধরে রেইনবো ফুলকপির চাষ যেন জনপ্রিয় হয়ে উঠেছে বাংলার বুকে। কেননা তার কারণ চাষিরা এই রঙিন ফুলকপি বিক্রি করে লাভের মুখ দেখতে পাচ্ছেন। এমনই একজন চাষির জমিতে চাষ হয়েছে রঙিন ফুলকপির। চিরকালীন সাদা ফুলকপির চাষ তো হয়েছেই, তাছাড়া ওই চাষি তার বেশ কিছু জমিতে রঙিন ফুলকপিরও চাষ করেছেন, তাও আবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের বৃন্দাবন চক এলাকায়। সেই চাষের নাম প্রমথ মাঝি। তিনি জানালেন 2012 সাল থেকে রঙিন ফুলকপির চাষ করে আসছেন। আগে মানুষ এই রঙিন ফুলকপি নিতেও চাইতেন না, কিন্তু ইদানিং সচেতন মানুষ এ ধরনের রঙিন ফুলকপি ও ব্রকলি কিনছেন বাজার থেকে। তবে প্রমথবাবু জানালেন তার নতুন কোনো ফসল বা সবজি চাষ করার প্রতি আগ্রহ থাকায় তিনি রঙিন ফুলকপির চাষ করে আসছেন, আর তাতে ফলনও বাড়িয়েছেন। তাই কখনো ক্যাপসিকাম, ব্রকলি সহ বিভিন্ন বিদেশি সবজি যেমন চাষ করে থাকছেন, এর পাশাপাশি তেমনি চেরি টমেটো সহ অন্যান্য আকর্ষণীয় সবজিও চাষ করে থাকছেন তিনি। আর এ ধরনের চাষের কারণে ওই এলাকায় সকলে নজর কেড়েছেন গ্রামের কৃষক বন্ধু প্রমথ মাঝি। তার নিজের জমিতে একদিকে সাধারণ ফুলকপি ও ব্রকলি যেমন চাষ করেছেন, আবার অন্যদিকে 3000-এর মতো রঙিন ফুলকপির চাষও করেছেন এই চাষি প্রমথ বাবু। চারা অবশ্য নিজেই উৎপাদন করে থাকেন, কিন্তু এবারে অকাল বৃষ্টিতে বেশ কিছু রঙিন ফুলকপির চারা নষ্ট হয়ে গেছে বলে জানালেন। ফলে আবারও নতুন করে সেই চারাও উৎপাদন করে জমিতে লাগিয়েছেন। তার বাগানে রঙিন ফুলকপিগুলি দেখতেও সুন্দর হয়েছে। বেগুনি, হলুদ, লাল ফুলকপিগুলির সাথে সাধারণ সাদা কপি ও ব্রকলি জমি থেকে তুলে এক জায়গায় রাখায় যেন মনে হচ্ছে রেইনবো কপির বাগান। এমন ফলন দেখে মনে তৃপ্তিও আসে আর পরিশ্রম সার্থক হয়। এবার তো অনেক চেষ্টা করে বৃষ্টির হাত থেকে 2500 মতো রঙিন ফুলকপি বাঁচিয়েছেন বলে জানালেন বৃন্দাবন চকের চাষি প্রমথ মাঝি। আজ থেকে 2 সপ্তাহ আগে কপি উঠতে শুরু হয়েছে বলে জানান তিনি। তার বাগানের উৎপাদিত রঙিন ফুলকপি কোলাঘাট, থকুরদহ ও পাঁশকুড়ার সবজি বাজারে বিক্রি করে থাকছেন তিনি। আর এই ফুলকপির দামও ভালোই পাচ্ছেন। সাধারণ ফুলকপি যেমন পিস হিসেবে 10 টাকা 5 টাকায় বিক্রি হয়ে থাকছে, সে জায়গায় এই রঙিন ফুলকপি তো প্রতিটি 40 টাকা করে বিক্রি হচ্ছে। তাছাড়া এই রঙিন ফুলকপি তো স্বাদে এবং গুণেও বাজার মাত করেছে। তিনি জানালেন সামনের বছর এ ধরনের ফুলকপির চাষ আরো বাড়িয়ে দেবেন। তবে তার মতো এখানকার অন্যান্য চাষিরাও রঙিন ফুলকপির চাষে মগ্ন হয়েছেন। রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলাতেই রঙিন ফুলকপির চাষ বাড়ছে। এদিকে চাষের খরচও বেড়েছে, অনেক দাম বেড়েছে রাসায়নিক সারেরও। এ ধরনের রঙিন ফুলকপিতে পুষ্টিগুণ আছে প্রচুর। বেগুনি ফুলকপি তার রং পায় অ্যান্থোসায়ানিন থেকে। এটি একটি প্রাকৃতিক ফাইটোকেমিক্যাল, যা অন্যান্য লাল, নীল, বেগুনি রঙের ফল এবং সবজিতে লক্ষ্য করা যায়। আবার কমলা রঙের ফুলকপির পেছনে আছে ক্যারোটিনয়েডের ভূমিকা। এই ক্যারোটিনয়েডগুলি গাজর, স্কোয়াশ এবং অন্যান্য হলুদ শাকসবজি ও ফলে পাওয়া যায়। কমলা ফুলকপি আসলে একটি জেনেটিক মিউটেশন হিসেবে এসেছে, যা এটিকে তার সাদা অংশের তুলনায় বেশি বিটা ক্যারোটিন ধারণ করতে দেয়। সবুজ রঙের ফুলকপি হলো ব্রকলি এবং ফুলকপির একটি সংকর। এলাম বলতে কিছু নতুনত্ব এবং একে যেটা আমরা তৈরি করে দেখলাম, যেটা এর মধ্যে মানে বহু রকমের গুণ আছে আর কি। না, রঙিন দেখলেই তো মানুষ না নিলেও তার একটা আলাদা আগ্রহ থাকে নেওয়ার জন্য, যেহেতু দামের একটু বেশি, সেক্ষেত্রে অনেকে একটু কিন্তু করে। কিন্তু যারা জানে এগুলো করেছে তারা নিশ্চিত হয়ে নিচ্ছে, চাহিদা আছে। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।